হ্যালো, নমস্কার। আমি এখন তোমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু কথা বলবো। আমি আসছি ইউটিউব চ্যানেলের অবজেক্ট ফর্ম নিয়ে। এই অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে এখানে কর্ম, মানে কাজ, বাংলায় বলে কাজ, অবজেক্ট। এই অবজেক্টটাকে দুভাগে ভাগ করা যায়। কি কি? একটা আমার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। এখন আমাকে জানতে লাগবে যে ডাইরেক্ট অবজেক্ট কি এবং ইনডাইরেক্ট অবজেক্ট কি। আমি এগুলো সব আগের থেকে লিখে রেখেছি। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এই যে তোমার এখানে যে ভার্ব আছে, যেমন হি গেভ মি অ্যান আমব্রেলা, সে আমাকে একটি ছাতা দিয়েছিল। এখন এই ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি, কি মানে হচ্ছে হোয়াট, এই ভার্বকে, এই যে মেন ভার্ব, এটা হচ্ছে গেভটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, মানে হচ্ছে নন লিভিং, মানে বস্তু। তাহলে কোনো সাবজেক্টের ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সাধারণত কি হয়? নন লিভিং হয়। তারপরে কি? তারপরে হচ্ছে এই ভার্বকেই যদি আমি হুম মানে কাকে, এই ভার্বকেই কি বা কাকে, হোয়াট এবং হুম দিয়ে যদি কোশ্চেন করা হয়, কোশ্চেনের যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত ব্যক্তিবাচক হয়। তাহলে আমি কি পেলাম? কোনো সেন্টেন্সের মেন ভার্বকে যদি হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করা হয়, যেমন হি গেভ মি অ্যান আমব্রেলা, সে আমাকে একটি ছাতা দিয়েছিল। কি দিয়েছিল? কি মানে হচ্ছে হোয়াট, এটাকে বলি কি। কি দিয়েছিল? উত্তর ছাতা। এই যে ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করা হয়, যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সাধারণত নন লিভিং হয়, অর্থাৎ লিভিং না, অপ্রাণীবাচক। আবার এই ভার্বকে যদি কাকে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত লিভিং অবজেক্ট, অর্থাৎ লিভিং হয়। তাহলে এখন দেখা যাক এই যে সেন্টেন্স গুলো আছে, সেন্টেন্স মধ্যে কে ডাইরেক্ট অবজেক্ট আর কে ইনডাইরেক্ট অবজেক্ট। এখান থেকে বলতে পারে ফাইন্ড আউট ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো এখানে হি গেভ মি অ্যান আমব্রেলা, হি গেভ মি, সে আমাকে ছাতা দিয়েছিল। এই যে এখানে মিটা কি? এই লাইনে মিটা কি? মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ এটা হচ্ছে এই লাইনের বলি, এই লাইনের আইএন, ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি? এখানে হচ্ছে মি। দেখো মি মানে আমাকে, এই আমাকে, এই জিনিসটা কিন্তু কি হয়? আমাকে, এই জিনিসটা হচ্ছে ব্যক্তিবাচক, মানে লিভিং। আর এই লাইনের মধ্যে কি? শি গেভ ইউ এ পেন, সে তোমাকে একটি পেন দিয়েছিল। তাহলে ইউটা এখানে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হলে কি হয়? ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ইউ। তারপরে রহিম বট এ ক্রিম, রহিম কি ক্রিম ফর হার, তার জন্য। তাহলে এখানে হারটা কি? হারটা হচ্ছে
ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক সাধারণত হচ্ছে লিভিং অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে কি হুম মানে হি গেভ মি অ্যান আমব্রেলা, সে আমাকে একটি ছাতা দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে, মি। শি গেভ ইউ এ পেন, সে তোমাকে একটি কলম দিয়েছিল। কাকে? এই যে ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে কাকে হবে? তোমাকে, ইউ। এখানে হচ্ছে রহিম ব্রট এ ক্রিম ফর, কার জন্য ছিল? তার জন্য, এন হার। তাহলে এইগুলি কিন্তু সব ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক বলতে কি? ব্যক্তিবাচক মানে হচ্ছে কি লিভিং অবজেক্ট। দেখো মি, ইউ, হার এগুলো হচ্ছে ব্যক্তিবাচক। তারপরটা কি? দ্য টিচার টিচেস আস ইংলিশ, মানে শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি পড়ান। তাহলে কাকে পড়ান? আমাদেরকে। এই আসটাও কি ব্যক্তিবাচক, মানে হচ্ছে ব্যক্তিবাচকটি কি হয়? ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখন এটা হলো কাকের উত্তর হয়ে গেল হুম দিয়ে। এখন হচ্ছে হোয়াট দিয়ে কোশ্চেন করবো। হোয়াট দিয়ে কি কোশ্চেন করব? যেমন হি গেভ মি অ্যান আমব্রেলা, সে আমাকে একটি ছাতা দিয়েছিল। কি দিয়েছিল? ছাতা। কি? কি হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে আমব্রেলা হচ্ছে কি ডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট কি? এই যে কি, এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, যেটা নন লিভিং। আমব্রেলা নন লিভিং। এইখানে কি শি গেভ ইউ এ পেন, সে তোমাকে একটি পেন দিয়েছিল। কি দিয়েছিল? তো হোয়াট দিয়ে কোশ্চেন কি দিয়েছিল? পেন। তাহলে পেনটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখানে কি ব্রট এ ক্রিম, এই যে ক্রিমটা হচ্ছে এখানে কি দিয়েছিল? কি এনেছিল? কি এনেছিল? ক্রিম। এখানে ক্রিম, ক্রিমটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। দ্য টিচার টিচেস আস ইংলিশ, শিক্ষক মহাশয় আমাদের ইংরাজি পড়ান। কি পড়ান? ইংলিশ। এই যে হোয়াট দ্য কোশ্চেন গুলি কি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখালাম অবজেক্ট দু প্রকার, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কি? অর্থাৎ ভার্বকে কি করব? হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করব, যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। এর মধ্যে একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। হোয়াট দিয়ে কোশ্চেন পাওয়া যাবে ডাইরেক্ট অবজেক্ট, এবং হুম দিয়ে কোশ্চেন করবে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত লিভিং হয়, আর ডাইরেক্ট সাধারণত নন লিভিং হয়। তাহলে এখানে হয়ে গেল বন্ধুরা। আমি এটা তো আজকে অবজেক্ট করলাম। এছাড়া আমি ম্যাথ, যে কম্পিটিশন পরীক্ষার যে ম্যাথমেটিক্স প্রবলেম আছে, ওয়েস্ট বেঙ্গলের বা বিভিন্ন স্টেটের যে পরীক্ষাগুলো আছে ম্যাথ 7, 8, 9, 10 ম্যাথ, ওগুলো আমি করিয়েছি। কি ভিডিওটা যারা দেখছো, যারা আগে নতুন আসছো, ভিডিওটা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটার নাম হচ্ছে কেরিয়ার আওয়ার টার্গেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের কাছে জানাবে এবং কমেন্টস করবে। কমেন্টস করলে আমরা বুঝতে পারবো কি তোমরা কি বুঝতে পারলে, আজকে যে ভিডিওটা করালাম তোমরা কি বুঝতে পারলে। আমরা পরবর্তী সময়ে আরো তোমাদের জন্য তো এক্সারসাইজ দিব, যেটাকে বলে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট করলে তোমরা বুঝতে পারবে তোমরা কেমন তো শিখলে। তো আশা করি ভিডিওটা তোমরা বাড়িতে ভালো করে দেখবে, করতে করতে প্র্যাকটিস হবে, তখন তোমাদের ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট ব্যাপারটার কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের মতো এখানে নেক্সটের দিন আমি অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।